ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরা ভালো আছি। সবাইকে হ্যাপি 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 নিউ ইয়ার 2026। তো আজকে হলো 1 জানুয়ারি 2026। তো আজকের দিনটা সবার জন্য সব খুব ভালো কাটুক। আজকের দিনটা কোনো পুরো বছরটাই সবার খুব ভালো কাটুক, সুন্দরভাবে কাটুক। সবাইকে নিয়ে খুব আনন্দ করো, এনজয় করো। তো আজকে আমি ব্লগটা সকাল থেকেই শুরু করছি। সকালে বাসি কাজবাজ সব কিছু হয়ে গেছে, এখন আর কি চা করতে হবে, চা বসাবে। আর আমি ওদিকে একটু কাজ আছে, জলগুলো ভরে নেব। জলগুলো খালি ভরা হয়নি, এই যে দেখো। তো টেবিলটা মুছে জলগুলো ভরে নেব। তো চলো ব্লগটা দেখতে থাকো, সারাদিন কী করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর বাইরে আজকে কিন্তু হালকা হালকা রোদ উঠেছে। কয়েকদিন তো রোদ ছিল না, তো কালকেও রোদ ছিল, আজকে কিন্তু রোদ আছে, সুন্দর, হয়তো উঠবে। তো ঘরের কাপড়গুলো আমি বাইরে রোদ্রে দিয়ে এসেছি। এই যে আমাদের জানলার ওই পারে, রান্নাঘরের ওই পারে বলি আমাদের সব সময়, যে ওই পাশে তারে আমাদের আর কি দড়িতে কাপড় মেলা হয়েছে সকাল সকাল, কারণ আজকে আরও ধুবো, ওগুলোও মেলতে হবে। ওগুলো শুকিয়ে গেলে তারপরে ওগুলোও ধুয়ে মেলে দেবো। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আর কে কে পিকনিক খাচ্ছ অবশ্যই জানিও, আর খুব এনজয় করো। দেখো এখানে আমি বিছানা গুছিয়ে নিয়েছি, একদম চাদর টাদর সব চেঞ্জ করে নিয়েছি। এখানে একটা পরিষ্কার চাদর পেতে নিয়েছি, আর এগুলো দেখা বাবা। আর এগুলো হচ্ছে তুলে নিয়েছি। এগুলো আজকে ধুই বা না ধুই, আজকে আমার অন্য কাপড় আছে ধোয়ার। ওগুলো ধুয়ে যদি সময় পাই তাহলে এগুলো গরম জল করে ধুয়ে নেবো। আর যদি সময় না পাই তাহলে আজকে এগুলো রেখে দেবো, আর একদিন ছুটির দিনে ধুবো। আর সব কিছু চেঞ্জ করে নিয়েছি, মশারির থেকে শুরু করে সব কিছু। তো চলো ব্লগটা দেখতে থাকো। আমার কিন্তু বিছানা দেখো সুন্দর করে গোছানো হয়ে গেছে। এখন ও ঘরটাও একটু গোছাবো। রান্নাটাকে সকালের খাওয়া দাওয়া করে নিই, কিছু বানিয়ে তারপর কাজ করবো আরো। তো চলো ব্লগটা দেখতে থাকো, সারাদিন কি কি করি। তো দেখো এখানে আমার দরজাটা খালি খোলা হয়নি, ওরও ঘরটা পরিষ্কার করে নিয়েছি। বিছানা চাদর টাদর এখন ফ্রেশ লাগছে, তুলে এই যে গুছিয়ে নিয়েছি। আর এই যে আমি রান্না করবো। দেখো কি স্পট পড়েছে, এগুলো মুছবো আজকে। রেহান এগুলো করে, আর রেহান এখানে আর্ট করছে। হ্যাঁ দেখো কোন কোন দেশের পতাকা আঁকাচ্ছে, কি কি আঁকাচ্ছে এত পর্যন্ত আঁকাচ্ছি এখন। আচ্ছা ঠিক আছে, মাইনক্রাফটের ব্লগস ওগুলো ব্লগস আর এগুলো পতাকা। ঠিক আছে। তো বাইরে এই যে দেখো কাপড় দিয়ে দিয়েছি, কারণ আমি কাপড় ধুবো আজকে আরও। এই যে আমাদের বাইরে জানলা দিয়ে, এটা আমাদেরই জায়গা, তো আমাদের জায়গাতেই দড়ি লাগানো, ওখানে কাপড় মেলেছি। আজকে রোদটা বাড়িতে আছি, সব কিছু খুলে দিই, তাহলে কি ভালো হবে। যে দেখো সামনেও রোদ উঠেছে, সামনে আজ দিয়েও আসছে। যে ঠাকুর ঘর, আজকে বৃহস্পতিবার, পুজো দেওয়ারও আছে। ঠাকুর ঘরে ঢুকছি না এখন, দেখাতে পারছি। তো এই করতে করতে রান্না লেট হয়ে যাচ্ছে কিন্তু। তো চলো রান্না করে নিই ফটাফট। তো এখানে দেখো মাংস কষিয়ে নিচ্ছি, প্রায় কষানো আমার হয়ে গেছে। আগে প্রেসারে সিটি দিয়ে নিয়েছি খাসির মাংস। রেহানের পাপা কাজের ওখান থেকে আসার সময় নিয়ে এসেছে। তো এই যে দেখো আগে প্রেসারে সিটি দিয়ে নিয়েছি, যেহেতু খাসির মাংস সেদ্ধ না হলে আবার রেহান খেতে পাবে না। না আটে, ওইটা ছোটোটাতে অল্প ঢালতে হবে। এই যে দেখো প্রেসারে সিটি দিয়েছিলাম, তো জলটা দিয়ে দিচ্ছি, ফেলে দেবো না এটা। ভর্তি হোক। আর এদিকে আমার কিন্তু কাপড় ধোয়া এখনো হয়নি, কাপড় ধুবো। এটা কষানো হয়ে গেছে, আরও জল লাগবে, জল দিয়ে দিব, দিয়ে তারপর বানাবো। আমরা একটু পাঁঠার মাংস বা খাসির মাংস হলে ঝোল ঝোল খাই, আর এটা শুকিয়ে যাবে, অনেকক্ষণ সেদ্ধ হতে দেবো আমি। আপনাকে এখন কিন্তু প্রায় 2:30টা বেজে গেছে।
আর আমরা সকালেও বেলা করে খেয়েছি, একটার দিকে না, একটার সময় খাওয়া হয়েছে। কোন ছোট বোতল? তো আজকে রেহানের পাপা কাজের ওখানে গিয়েছিল আর কি, মাল ভাড়া দিতে গেছিল। মাল ভাড়া দিয়ে আসার সময় বলেছিল কালকে খাওয়ার কথা বলছিল, তো আবার বলছে যে না 1 জানুয়ারির দিনই খাবো। কালকে আমার কাজ ছিল, যেহেতু একটু এক জায়গায় গিয়েছিলাম, তো আমরা সবাই গিয়েছিলাম, আমি রেহানের পাপা রেহান গিয়ে 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 তারপর এসে রান্না করতে অনেক সময় লাগবে, তার জন্য কালকে আনিনি। আজকে বৃহস্পতিবার হলেও কিন্তু মাংস রান্না করতে হচ্ছে, তো পুজো টুজো দিয়ে খাবে। তা আজকে হচ্ছে 1 জানুয়ারি, তার জন্য পিকনিক তো অনেকেই খায়, তো এর জন্যই নিয়ে এসেছে। তো পিকনিক খাচ্ছি না আমরা, বাড়িতেই। এই যে খাসির মাংসের ঝোল, আর আজকের কিন্তু ঝোলটা লাল লাল হয়নি, কারণ এটার মধ্যে না আমি শুকনো লঙ্কা দিয়েছি না কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এখন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আনতে গেলে অনেক সময় লাগবে, আর যাবেও না এখন রেহানের বাবা। আর এখন আলুগুলো দিয়ে দিব ঝোলে, এই যে আলু। তো চলো। আর আমি দেখো এই যে এখন কিন্তু ঠান্ডাটা বলতে রান্না করার সময় ওটা পড়লে অসুবিধাই হয়। আর আমি তারপরে যাব, আমার অনেকগুলো কাপড় জমে আছে, অনেক দিন থেকে পরছি আর রাখছি, ধোয়াই হচ্ছে না। রোদ টোদ সব চলে গেছে, বাইরের কাপড় তুলে নিয়েছে, ও পাশেরগুলো তুলিনি, পেছনেরগুলো। তো ওখানে মেলে, ওখানে রোদ থাকে অনেকক্ষণ, মেলে তারপর ওগুলো উঠিয়ে নিয়ে আসবো, উঠিয়ে নিয়ে তারপরে মেলে আসবো। তো চলো দেখতে থাকো ব্লগটা। রান্না হয়ে গেলে এবারে কাপড় টাপড় ধুয়ে তারপর তোমাদের সাথে কথা বলতে আসবো। তো চলো ব্লগটা দেখতে থাকো। আর রেহানের পাপা স্নান করবে, রেহানের স্নান হয়ে গেছে, আমি সবার শেষে স্নান। তো এই যে দেখো এতগুলো কাপড় নিয়ে বের হয়েছি, এখন ধুবো। ওদিকে দেখা বাবা একটু, এই যে মাংসটা ওখানে সেদ্ধ হচ্ছে, বড় করতে হবে না, তাই না? ওখানে মাংসটা সেদ্ধ হচ্ছে, আমি এদিকে দেখাও। তো আমি এদিকে বেরিয়ে পড়লাম, এগুলো ভিজিয়ে নিই, ধুতেও থাকি আর ওটা হতেও থাকুক, কারণ মাংসটা হতে অনেক সময় লাগবে। প্রেশারে ভালো করে সিটি দেওয়া যায়নি, ছোট প্রেশার কুকার না আমার, তার জন্য এই যে এখন এতগুলো কাপড় নিয়ে বেরিয়েছি, এগুলোকে ধুয়ে দেবো। আজকে ধুয়ে দিলে কালকে একটু রোদ উঠলে 2-3 দিনে শুকিয়ে যাবে। কমফোর্ট দিলে তো আরও আর কি ভালো, গন্ধ হবে না। তো ধুয়ে নেবো, আর এগুলো সিনথেটিক, শুকিয়ে যাবে 2 দিনের মধ্যে, রোদ যদি থাকে। তো চলো এই যে আমাকে রেহান কিন্তু ভিডিও করে দিচ্ছে, তো এগুলোকে এখানে রাখবো, আর এখন একটা একটা করে ভিজিয়ে ধুতে থাকবো। ট্যাপে ধুবো আমি, কলেও ধুবো। ট্যাপে আমার ধুয়ে আর কি ভালো লাগে না, কলে তাড়াতাড়ি হয়ে যায় ধোয়া, তো ট্যাপে ধুয়ে নেবো। ট্যাপে ধুবো না, কলেই ধুয়ে নেবো, এখানে ভিজাবো খালি। তো চলো। আর এই যে দেখো গাছের সাথে বড় করে দিচ্ছিলি না, তো এই যে দেখো আমাকে রেহান কিন্তু ভিডিও করে দিচ্ছিল। যাও বাবা ঘরে যাও, এখন চলে যাও। আর এই যে গাছে সকালে জল দিয়েছিলাম, পরে কাপড় ধোয়ার পরে যদি টাইম পাই এটাতে গরম জল করবো, নাহলে ঠান্ডা জল দিয়ে স্নান করে নেব। আর সকালে দিয়েছি গাছে জল। তো দেখে এই যে আমার ফুল গাছে কিন্তু ফুলের কড়ি এসে গেছে, এই যে দেখো ছোট ছোট কুড়ি এসে গেছে কিন্তু দেখতে, এই জায়গাটা। আর এদিকে তো আছেই, এগুলো বড় হচ্ছে। আর এখানে লাগিয়েছিলাম লাউয়ের গাছ আর বেগুন গাছ, ধনে পাতা হয়েছে। আর এই যে গাছটা এতটুকু মাত্র হচ্ছে, আর বেগুন গাছগুলো এই যে মাঝখানে 1-2 করে লাগিয়েছি, বেশি লাগাইনি। এই যে এখানে একটা লাগিয়েছি। আর আমাদের গাছের কলাটা দেখি দেখাতে পারি নাকি, কলা কিন্তু ধরে গেছে গাছে, ও দেখা যাবে না এখান থেকে দেখা যাবে হয়তো। এই যে এই জায়গাটাতে আছে, এই জায়গাটাতে এই যে কলা, এই যে শুকনো পাতাটা যে দেখা যাচ্ছে এখান দিয়ে, এই যে আছে গো বাবা। তো চলো তাড়াতাড়ি ধুয়ে নি, বেলা হয়ে যাচ্ছে, 3টা বাজতে চললো। আজকে কিন্তু এই ফুলটা বলেছিলাম বৃহস্পতিবার তুলবো, তো তুলিনি, কারণ ফুল যেহেতু কেনা হয়েছে, কালকে রেহানের পাপা নিয়ে এসেছে, আর আজকেও কিছু ফুল কেনা হয়েছে, মা কেনা ফুল আর কি মা দিয়ে গেছে, যার জন্য ফুলটা কিন্তু তোলা হয়নি। ফুলটা সুন্দর লাগছে।
তো বন্ধুরা, আমার এখনো কিন্তু স্নান হয়নি। তার মধ্যে এই যে দেখো, এই কটা মাত্র আমার এগুলো ধোয়া হয়েছে, বাইরে আর দেইনি। তো দেখো, এগুলো আমার ধোয়া হয়ে গেছে, অনেক অনেক, বাইরে আর দিইনি। আর আমি তারপরে স্নান করবো। আর ঘরের কাজ কমপ্লিট কিন্তু, দেখো একদম গ্যাস ট্যাস সব কিছু মুছে নিয়েছি পরিষ্কার পরিচ্ছন্ন। আর আর জল গরম করার সময় নেই, এভাবে স্নান করতে হবে। তো আর এখনও দেখো, এই যে এগুলো ধুয়েছি, এই যে এখানে যতগুলো আছে সব ধুয়েছি। তারপরে ওপাশে আছে, ওপাশে আছে, অনেক কিছু ধুয়েছি। এই যে, তো দড়ি তো দেখা যাচ্ছে না, তো এখান থেকে দেখাচ্ছি। এই যে দেখো, এগুলো ধোয়া হয়ে গেছে। রেহানে তো রোজ অল্প করে কাপড় বের হয়, রোজ তো একটা রোজে ধুয়ে নিই। আর এখন এই যে দুটো সোয়েটার আছে, এক বালতি কাপড় আছে, ধুয়ে স্নান করব। তো কল আর পামাতে পারছি না, ট্যাঙ্কি খালি হয়ে গেছে, ট্যাঙ্কি ভরা হচ্ছে, যার জন্য তো এতক্ষণ ধুয়ে নিলাম কলে। আর এখন এগুলো এখানে আস্তে আস্তে ধুবো। তো চলো। মাঝখান থেকে বের হয়ে দেখো, সন্ধ্যা লেগে গেল, ধোয়ার হচ্ছে না। দেখো কতগুলো ধুয়েছি, উপর দিয়ে দেখো আরো বাকি আছে সোয়েটার। এদিকে আসো, ওই দেখো, এদিকে ধুচ্ছি, ওদিকে মেলছি। আর পারছি না কল পাম্প করতে, এখানেই ধুতে হবে, উপায় নেই। কোমর ব্যথা হয়ে গেল পুরা। আর এখনো দুটো সোয়েটার বাকি, এই যে এই দুটো ধুলেই শেষ, তারপরে স্নান করবো। সন্ধ্যা লেগে গেল, দেখো পেয়ারা গুলো খাইলেও বড় হয়ে গেছে। তো চলো খাওয়া দাওয়া করিনি, ওদের রেহানের কপাল খাওয়া দাওয়া হয়ে গেল। আমি পরে স্নান করে, সন্ধ্যা লেগে গেলে সন্ধ্যার পরে একটুখানি খাবো। হ্যালো বন্ধুরা, এতক্ষণ এই যে ফাঁকা হলাম, ভাত টাত খেয়ে নিলাম। খাওয়া তো অনেকক্ষণ আগে হয়ে গেছে। খাওয়ার পর তারপর কাপড়গুলো উঠিয়ে নিয়ে আসলাম আমি এদিকে, উঠিয়ে সারা ঘর বারান্দা সব দিকে মেলে দিয়েছি। আর রেহানের বাবা দিয়ে দিল সন্ধ্যা। আর এখন কোথায় যাচ্ছে? মাল দেওয়ার আছে, যাবে একটু পরে, মাল দেওয়ার আছে। মাল আসবে, মাল দিবে। কেন বড়া নেবে বলে গেল না? তোমার এখন দিকে, হ্যাঁ, ও তা দোকানে যেহেতু কড়াই টড়াই গুলো বাইরে থাকে, বলে গেল একটু আগে, তো নিয়ে আসছে হয়তো। আর এখন একটু রেস্ট করব, আর ভালো লাগছে না, শরীর ক্লান্ত হয়ে গেছে। তো এই যে সব কিছু সেরে টেরে এই যে বিছানা আমাদের একটু পরিষ্কার করে নিলাম। ঢুকে দেখি রেহান একদম সারা বিছানা, এই খেলনাগুলো সেটানো সব গোছালাম। আর এই যে এখানে রেহানের কাপড়গুলো আছে শুকনো, এগুলো বাইরে দিয়েছিলাম, এগুলো পরে ভাঁজ করবো, এখন আর ইচ্ছে করছে না, এমনি গোছানোই আছে। আরে আরে এই যে আমি, তো চলো। আর রেহান এখানে দেখছে হচ্ছে টিভি। তো চলো, আজকের মতন ব্লগটা এইটুকুই, ফিরে আসছি নতুন একটা ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে। তো 1 জানুয়ারি হ্যাপি নিউ ইয়ার আবার সবাইকে বলে দিলাম। তো চলো টাটা, 2025কে টাটা করে 2026-এর আজকের প্রথম ভিডিও। তো চলো টাটা।